আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালেবান আইটি থেকে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ক্যারেক্টার ডাটা টাইপ কীভাবে কাজ করে এবং ক্যারেক্টার ডাটা টাইপটা মূলত কী। তো আজকে আমরা আলোচনা করব ক্যারেক্টার ডাটা টাইপের আমরা দুইটা মডিফায়ার দেখেছিলাম, একটা হচ্ছে সাইন্ড আর একটা হচ্ছে আনসাইন্ড। এই সাইন এবং আনসাইন্ড কীভাবে কাজ করে বা সাইন এবং আনসাইনের ভ্যালুটা কীভাবে বের করতে হয় বা এর ভ্যালু বের করার সূত্রটা কী সেটা আমরা দেখব, অথবা আমরা সেটা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সাইনের ক্ষেত্রে নেগেটিভ দিক থেকে 128 অর্থাৎ এভাবে 1 পর্যন্ত যাবে, -1 পর্যন্ত, এবং পজিটিভ দিক থেকে সে 0 থেকে 127 পর্যন্ত যাবে। এবং আনসাইনের ক্ষেত্রে শুধুই পজিটিভ, এখানে কোনো নেগেটিভ ভ্যালু কিন্তু নাই, এখানে শুধুই পজিটিভ, সেটা 0 থেকে 255 পর্যন্ত। তো এই যে ভ্যালুগুলা বা এই যে ভ্যালু রেঞ্জটা কীভাবে বের করতে হয় তো আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমরা ওই স্লাইডটা ওপেন করে নিলাম। আমাদের ক্যারেক্টার ডাটা টাইপের সাইন মডিফায়ার, সাইন যে মডিফায়ারটা আছে সেটা দিয়ে আমরা এই ক্যারেক্টার ডাটা টাইপের ভ্যালুর রেঞ্জ কীভাবে নির্ধারণ করব। তো আমরা এখানে টোটাল 4টা ধাপ আছে, এই 4টা ধাপ প্রথমে আমরা ফলো করব, যে একটা একটা করে আলোচনা করব, কোনটাতে কী হচ্ছে সেটা দেখব। প্রথমত আমরা সাইজ জানি যে আমাদের ক্যারেক্টারের ক্ষেত্রে 1 বাইট মানে 8 বিট। তো বাইনারিতে 8টা বিট থাকে এটাতে। তো আমরা যদি বিটগুলো এভাবে রিপ্রেজেন্ট করি যে V0 V1 অর্থাৎ বিট 0, বিট 1, বিট 2, বিট 3, 4, 5, 6, 7 এভাবে, তাহলে সাইনের ক্ষেত্রে, এটা কিন্তু সাইনের ক্ষেত্রে একদম সর্ববামের দিকের যে বিটটা, আর যদি আমরা বাম থেকে ধরি সর্বপ্রথম যে বিটটা, সেই বিটটাকে সাইন ক্যারেক্টার হিসেবে ধরা হয়, মানে সাইন বিট হিসেবে ধরা হয়, নট ক্যারেক্টার, সাইন বিট হিসেবে ধরা হয়। সাইন বিট বলতে এখানে সে হয় পজিটিভ সাইন রাখবে, না হলে নেগেটিভ সাইন রাখবে। সাইন মানে সিম্বল, যেমন প্লাস অথবা মাইনাস। এই বিটে নর্মালি সে আমার যে সংখ্যাটা দিতেছি সেই সংখ্যাটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা নির্ধারণের জন্য এই বিটটাকে চয়েস করা হয় বা এই বিটটা রিজার্ভ করা থাকে। বাকি যে আমাদের এখানে 7টা বিট আছে, এই 7টা বিট মূলত ডেটা বিট। হ্যাঁ, বাকি 7টা বিট B6 থেকে B0 হলো ডেটা বিটস। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের যে 8টা বিট সমান 1 বাইট সেটা আমরা জানি। তো 8টা বিটের প্রথম বিটটা সাইনের ক্ষেত্রে, সাইন যে মডিফায়ার আছে সেটার ক্ষেত্রে প্রথম বিটটা তারা সিম্বলের জন্য বা সাইনের জন্য নির্ধারণ করা থাকে, যে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ণয়ের জন্য। এখন আসি আমরা মোড কম্বিনেশন। তো মোড কম্বিনেশন কীভাবে আমরা বের করব সেটার ক্ষেত্রে 8 বিটে মোট কত রকমের সংখ্যা তৈরি করা যায় সেটা আমরা দেখব। তাহলে 2^8, এটা আমাদের একটা সূত্রে 2^8, 8 বিট আর 2 আমাদের বাইনারি রিপ্রেজেন্ট করে, যার কারণে 2 ইকুয়াল দিলে আমরা 256, অর্থাৎ সেটা 0 থেকে 255টা হবে যদি আমরা 0 থেকে কাউন্ট করি। তাহলে তার মানে আমরা এখানে 256টা আলাদা মান রাখা সম্ভব, মানে 256টা আমরা এখানে আলাদা মান রাখতে পারবো। এখন আমরা আসি সাইন হলে 2 ভাগে, সাইন যদি হয় তাহলে আমরা কীভাবে ভাগ করব। দেখেন, সাইনের কথা কিন্তু আমরা বলছি, সাইনের ক্ষেত্রে আমরা এখানে 2টা ভাগে ভাগ হয়েছে, একটা আমাদের সাইন বিট আর একটা আর বাকিগুলো আমাদের ডেটা বিট। তো এই সাইন বিটটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, সাইন বিটে হয় নেগেটিভ আসে না হলে পজিটিভ আসে, অর্থাৎ হয় মাইনাস সাইন হয় না হলে পজিটিভ হবে। তো সেটা সে নির্ধারণ করে কীভাবে, সেখানে বলা হয়েছে যদি পজিটিভ হয়, পজিটিভের ক্ষেত্রে সে 0 দিয়ে এই বিটটা ফিল আপ করে, আর যদি নেগেটিভ হয় তাহলে 1 দিয়ে বিটটা ফিল আপ করে। তো প্রথমে যদি 0 থাকে, বিটের প্রথমে 0 থাকে, তাহলে সেটাকে ধরে নেবে সে পজিটিভ ভ্যালু আছে, মানে পরের যে সংখ্যাগুলো সেগুলো পজিটিভ হবে, মানে এখানে যে ডাটা বিটে যে ভ্যালুগুলো বসবে সেটা পজিটিভ হবে। আর যদি নেগেটিভ হয়, মানে 1 থাকে, তাহলে সেটা নেগেটিভ হবে। ওকে, তাহলে আমরা যদি একটা বিট, এই বিটটা বাদ দিই, তাহলে আমাদের এখানে কটা বিট থাকে সেটা আমরা একটু কাউন্ট করি। তো টোটাল বাকি থাকে 7টা বিট। আমরা জানি এখানে টোটাল 8টা বিট আছে, তো 8টা বিটের ভিতরে আমরা এখানে 7টা বিট পাচ্ছি, ডাটা বিটের জন্য আমরা 7টা বিট পাচ্ছি। তো আমরা যদি 7টা বিটকে যদি 2^7 দিয়ে আমরা নির্ণয় করি, তাহলে আমরা পাচ্ছি 128 সংখ্যক কম্বিনেশন। তার মানে আমরা এখানে 128টা কম্বিনেশন পাচ্ছি, পজিটিভ ও নেগেটিভ।
7 বিটে 128 মান রাখা যায়, অর্থাৎ 7টা বিট হলে আমরা 7টা বিট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 128টা মান রাখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি নেগেটিভের ক্ষেত্রে আসি, নেগেটিভ সংখ্যা আসবে হচ্ছে -1 থেকে 128 পর্যন্ত, অর্থাৎ এই যে আমরা সংখ্যা রেখাটা দেখতে পাচ্ছি, এই সংখ্যা রেখা যদি আমরা প্রথমে এখানে মাঝখানে সেন্টার পয়েন্ট 0 ধরি, তাহলে এদিক থেকে মাইনাসের কাউন্ট শুরু হবে। তো মাইনাসের কাউন্ট শুরু হলে এখান থেকে আমরা -1 থেকে শুরু করে আমরা -128 পর্যন্ত যাইতে পারবো। তার মানে এই হচ্ছে রেঞ্জ, আবার নেগেটিভ দিকে রেঞ্জ। আর যদি পজিটিভ বি হয়, পজিটিভের ক্ষেত্রে হইলে আমরা পাবো হচ্ছে 127 বলতে কেন 127, এখানে হচ্ছে আমরা যদি 0 থেকে ধরি, 0 থেকে ধরলে 127, আর আমাদেরকে ধরতে হবে কিন্তু 0 থেকে, কারণ নেগেটিভের ক্ষেত্রে কিন্তু 0 নাই, আর পজিটিভের ক্ষেত্রে কিন্তু সে 0 থেকে কাউন্ট করে। তো 0 থেকে সে 127 পর্যন্ত যাবে, যেখানে 128টা বিট সে রাখবে। তাহলে দেখেন আমরা পজিটিভের ক্ষেত্রেও 128টা পাচ্ছি এবং নেগেটিভের ক্ষেত্রেও আমরা 128টা পাচ্ছি। তো কিন্তু রেঞ্জটা হচ্ছে কি, রেঞ্জটা হচ্ছে যে এখানে 0 থেকে কাউন্ট হবে 127 পর্যন্ত, আর এখানে কাউন্ট হবে হচ্ছে 128 পর্যন্ত। তো এই ছিল হচ্ছে আমাদের রেঞ্জের হিসাবটা। আমরা যদি একটু আগে ইমেজটা দেখি, এই যে এখানে আমরা মাইনাসের দিকে 128 পাচ্ছি, তার মানে -1 থেকে শুরু করে। আর যদি 127 আমরা এখানে দেখি, সেটা হচ্ছে যে 0 থেকে শুরু করে। তার মানে পজিটিভ এবং নেগেটিভ আমরা দুইটা মানই এখানে পাবো, যে রেঞ্জটা ক্যালকুলেশন করতে পারবো। আমরা এখন ক্যারেক্টার ডেটা টাইপের সাইন মডিফায়ার যেটা আছে, সে সাইন মডিফায়ারের আমরা গাণিতিক যে সূত্রটা আছে সেটা আমরা দেখব। তো রেঞ্জ বের করতে হলে আমাদের নেগেটিভ দিকের রেঞ্জের জন্য এই সূত্র এবং পজিটিভ দিকের রেঞ্জের জন্য এই সূত্রটা প্রয়োগ করতে হয়। তো এই সূত্রটা আপনারা মনে রাখবেন অথবা খাতা কলমে নোট করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে অথবা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো এখানে n যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের বিট সংখ্যা। তো আমরা জানি আমাদের বিট সংখ্যা কত, আমরা 8 বিট দিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেট করতেছি, এবং আমাদের যেহেতু 1 বাইট জায়গা দখল করে, তার মানে হচ্ছে 8 বিটে হবে, এর বেশি তার হবে না। ক্যারেক্টারের ক্ষেত্রে তো 1 বাইট। তো সেক্ষেত্রে যদি আমরা ধরি 8 দিয়ে হচ্ছে আমরা এখানে ভ্যালুটাকে ধরে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা নেগেটিভ দিকে পাবো হচ্ছে -128 এবং হচ্ছে পজিটিভ দিকে পাবো 127। আর আমরা সংখ্যা রেখায় দেখালে জিনিসটা এরকম হয়। নেক্সটে আমরা আনসাইন যে মডিফায়ারটা আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, আনসাইন মডিফায়ারের ক্ষেত্রে আনসাইন মডিফায়ারের রেঞ্জ বের করার যে সূত্র সেটা হচ্ছে যে 0 থেকে শুরু, আমাদের 0 থেকে শুরু হবে এবং ব্র্যাকেটে 2 টু দি পাওয়ার n-1। তো আমরা এখানে জানি যে n ইকুয়াল হচ্ছে 8, অর্থাৎ আমাদের বিট সংখ্যা, এবং এটা যদি আমরা ধারাবাহিকভাবে সমাধান করে যাই তাহলে আমরা পাবো হচ্ছে 255। তার মানে 0 থেকে 255। তো 0 থেকে 255 মানে হচ্ছে 256টা ভ্যালু এখানে আমরা পাবো। আর আমরা যদি রাইটে দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে আনসাইন বিটের এখানে আমরা প্রতীকী ছবি রাখছি, যেখানে আমরা এখানে ক্যালকুলেট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের আনসাইন বিট, এবং হচ্ছে আমাদের আনসাইন বিটের আমরা যদি এটাকে ধরি, হ্যাঁ 0 থেকে স্টার্ট করে এভাবে হচ্ছে আমরা অ্যান্টি ক্লককে ধরে এভাবে হচ্ছে কাউন্ট করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের আনসাইন বিটের হিসাব, অর্থাৎ ক্যারেক্টার ডেটা টাইপের আনসাইন যে মডিফায়ারটা আছে সেই মডিফায়ারের হিসেব, বা এই রেঞ্জ দিয়ে আপনারা হচ্ছে এই সূত্র দিয়ে আপনারা হচ্ছে এই রেঞ্জগুলো বের করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ নিয়ে আলোচনা করব এবং সেটার রেঞ্জ ইত্যাদি যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।